আজকে তোমাদের দেখাবো বিকাশ অ্যাকাউন্টে টাকা কিভাবে ব্যাংকে জমা করতে হয়। তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে মোবাইলের বিকাশের এই অ্যাপসটির উপরে টাচ করলাম। টাচ করার পরে এই যে এখানে পিন নাম্বার দেব। পিন নাম্বার দেওয়ার পরে এই যে ডান দিকে তীর চিহ্নের মতো একটা অপশন আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে দেখো এইরকম একটি পেজ চলে এসেছে। এখানে একটু নিচে দেখো আরও দেখুন, এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে যে এখানে বিকাশ টু ব্যাংক, এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে যে উপরে দেখো ব্যাংক অ্যাকাউন্ট, এটার মধ্যে টাচ করতে হবে। এটার মধ্যে টাচ করলাম। করার পরে এই যে এখানে দেখো অনেকগুলো ব্যাংকের নাম দেওয়া আছে। তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ব্যাংকটি সিলেক্ট করবে। আমার সোনালী ব্যাংক, তাই আমি সোনালী ব্যাংকের উপর টাচ করলাম। টাচ করার পরে দেখো এখানে নাম্বারটি কিন্তু সেভ করা আছে, অর্থাৎ এর আগেও আমি বিকাশের টাকা ব্যাংকে পাঠিয়েছি। যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে যোগ করুন, এটার মধ্যে টাচ করে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি কিন্তু দিতে হবে। যাই হোক, আমি এটার উপরে টাচ করলাম। টাচ করার পরে এই যে এরকম একটা অপশন চলে এসেছে। এখানে আমি কত টাকা সেন্ড করব সেটা লিখব। আমি 100 টাকা সেন্ড করব, অর্থাৎ আমি এখান থেকে 100 টাকা ব্যাংকে পাঠাবো, তাই আমি এখানে 100 লিখছি। টাকার পরিমাণ লেখা হয়ে গেলে যে ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে উপরে দেখো পরিমাণ 100, চার্জ 1 টাকা, অর্থাৎ 100 টাকায় 1 টাকা চার্জ কাটবে। আর 1000 টাকা যদি আমি বিকাশ থেকে ব্যাংকে জমা করি তাহলে 10 টাকা চার্জ কাটবে। এরপর একটু নিচে দেখে রেফারেন্সে তুমি চাইলে কিছু লিখতেও পারো, নাও লিখতে পারো, এটা তেমন দরকারি কিছু নয়। এরপর এখানে আমি পিন নাম্বার দেবো। পিন নাম্বার দেওয়ার পরে এই যে ডান দিকে তীর চিহ্নের মতো দেওয়া আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে দেখো এরকম একটা অপশন চলে এসেছে। এরপর এই যে নিচের দিকে বিকাশ টু ব্যাংক করতে ট্যাপ করে ধরে রাখুন, এটার মধ্যে আঙ্গুলটি টাচ করে ধরে রাখতে হবে। আমি টাচ করে ধরে রাখছি। একটি লাল দাগ বাম দিক থেকে যখন ডান দিকে যাবে তখন আমি আঙ্গুলটি ছেড়ে দেব। এই যে দেখো এরপর আমি ছেড়ে দিলাম। দেখো এখানে সফল হয়েছে, অর্থাৎ আমার বিকাশের 100 টাকা ব্যাংকে চলে গেছে। কিছুক্ষণ পরে আমাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে বিকাশের টাকা ব্যাংকে চলে গেছে। এভাবেই বন্ধুরা তোমরা বিকাশের জমানো টাকা তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারো। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।